শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। আর এদিকে দেখো, এত বৃষ্টি হচ্ছে কটা দিন ধরে, একদম কি বলবো। আর খুব সকালে যে ঘুম থেকে উঠেছি এমনটাও না, অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কারণ বৃষ্টি না থাকলে যেই টাইমে ঘুম থেকে ওঠা হয় সেই টাইমটাতে কিন্তু ঘুম থেকে ওঠা হয়নি। দেখো কতটা বৃষ্টি হচ্ছে, আর এখন এইমাত্র একটু থেমেছে বলতে একবারে থামেনি, এই যে ঝিরিঝিরি পড়ছেই। আর এদিকে দেখো বাইরে কতক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, তারপরে এই দেখো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। এই যে কিছুদিন আগে আমি দইয়ের টুপাটার মধ্যে এই যে কিছুটা গাছ লাগিয়েছিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে গাছগুলা। তো সেই গাছগুলা না দেখে অনেকটাই ভালো লাগে আমার। আর এই গাছগুলা আমি ভেবেছিলাম রান্না করে নিয়ে যাব, কিন্তু এই দইয়ের টুপাটাকে ভেবেছিলাম রং করে নেব। তো রং করা হয়নি যেহেতু, সেই জন্য নিয়েও যাওয়া হয়নি। আর এদিকটাই দেখো, একটু সময় ভেবেছিলাম ব্যায়াম করব, কিন্তু ব্যায়ামটাও করা হয়নি। বারান্দা না এমন অবস্থা হয়ে আছে, বারান্দাতে যে বসে একটু ব্যায়াম করব সেই জায়গাটা পর্যন্ত নেই। তো ঘুম থেকে উঠেই দেখো এই যে কাজে লেগে পড়লাম। প্রথমে ব্রাশটা করে নিয়েছি, তারপর বারান্দা ঘর সমস্তটাই মুছে নিয়েছি। জানি মুছে নিয়েও কোনো লাভ নেই, একটু পর কিন্তু আবার সেই অবস্থা হয়ে যাবে। কিন্তু বাসি তো ছাড়াতে হবে, সেই জন্য আর কি পরিষ্কার করে নেওয়া। আর এদিকটাই দেখো, তারপরে রান্নাঘরে আসলাম। রান্নাঘরেও কিছু কাজকর্ম তো থাকে, সেই কাজগুলোও করে নিয়েছি। সেই সাথে ভাবলাম বৃষ্টির দিনে একটু গুলা রুটি করে নিই আটা দিয়ে। তো সেই জন্য কয়েকটা গুলা রুটি করে নিচ্ছি। আর সেই সাথে দেখো এই যে একদম মুচমুচে করে করে নিয়েছি। আর এটা না সঙ্গে সঙ্গেই কিন্তু খেতে হয়, নইলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই জন্য আর এই যে আমি করছিলাম, আর সাথে সাথে ছেলেকে হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য তোমাদের সাথে একসাথে করে সব কটা দেখাতে পারিনি। আর সবার শেষে আমি 1 কাপ চা করে নিলাম নিজের জন্য, আর সেই সাথে একটা গুলা রুটিও নিয়ে নিলাম। আর এদিকটাই দেখো চা খাওয়ার পরে ভাবলাম একটু খিচুড়ি করে নিই, যেহেতু বৃষ্টির দিন একটু খিচুড়ি করলে ভালোই লাগবে। আর ছেলেও না অনেকটাই ভালোবাসে খিচুড়ি খেতে। তো এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে সোজা চলে আসলাম ট্যাঙ্কিতে, কারণ ভাবলাম বৃষ্টিটা যেহেতু কম আছে এই ফাঁকে বাসনগুলো মেজে নিই। কিন্তু বাসনগুলো মাজতেই কিন্তু ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি কিন্তু এই যে বৃষ্টি ভিজে ভিজেই কিন্তু সমস্ত কাজ কটা আজকে করতে হয়েছে। কেন কি, এই যে ছাতা মাথা দিয়ে একদমই কাজ করতে পারি না। আর যেহেতু আমরা গ্রামের বউ, আর আমাদের এই জায়গাটা না একদম কিন্তু গ্রামই বলতে পারো, গ্রাম বস্তি। আর এমনিতেও এই জায়গাটার নাম ভাওয়ালিয়া বস্তি। আর যেহেতু আমরা বস্তির বউ, গ্রামের বউ, আমরা কিন্তু সঠিক টাইমে কাজটা করতেই পছন্দ করি। সেই জন্য বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, যাই কিছু হোক না কেন সময়ের কাজটা সময়ে করাটাই আমরা পছন্দ করি। তো এই কাজগুলা করে নিতে অনেকটাই কষ্ট হয়, তারপরেও কিন্তু কি করব বলো, হাসি মুখেই সমস্ত কাজ কটা করে নিই। সংসারের মঙ্গল কামনায় সমস্ত কাজবাজি আমরা হাসি মুখে করে নিতে পারি আমরা গৃহিণীরা। আর এই দিকটাই দেখো, বৃষ্টির দিনে তো অনেকটাই কষ্ট হয় কাজগুলা করতে। যেই কাজটা আমরা 5 মিনিটে করতে পারি সেই কাজটা আমাদের 10 মিনিটে করতে হয়। আর আমরা যেহেতু গ্রামের বউ, আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যে প্যাক কাদা মাখিয়ে কাজ করতে হয়। আর যদি শহরের বউ হতাম, দালান কোঠা বাড়ি হতো, হয়তো বা গড়ে সমস্ত কিছু থাকতো, কাজের ব্যবস্থা থাকতো, বাসন মাজার, স্নান করার সমস্তটাই ঘরের ভিতরেই থাকতো, তাহলে কিন্তু আর অতটাও কষ্ট হতো না। আর আমরা কিন্তু ঘরে বসেই সমস্ত কাজ কটা করে নিতে পারতাম। কিন্তু যেহেতু আমরা গ্রামের বউ, আমরা কিন্তু সমস্ত কাজ কিন্তু ঘরের ভিতরে থাকে না, সব কটা কাজই ঘরের বাইরে এই যে জল কাদা প্যাকের মধ্যেই করতে হয়। স্নানই বলো, বাসন মাজা বলো, কাপড় কাচা বলো, সমস্ত কটা কাজই কিন্তু বাইরে করতে হয় আমাদের। তো সেই কটা কাজ আমরা করতেই হয়, সেগুলো না করে একদমই থাকতে পারি না। আর দেখো এদিকে বৃষ্টিটা যেহেতু একটু থেমেছে, ভাবলাম কাপড় কটা কেচে নিই। তো কাজের ফাঁকে কিন্তু ছেলেকে খাবারটাও দিয়েছিলাম, আর সেই সাথে স্টুডেন্টকেও পড়াতে হয়েছিল, সময় করে স্টুডেন্টকেও পড়িয়ে নিয়েছি। তারপর এই যে কাপড় কটা কেচে দিয়ে স্নান করে পুজোটা দিয়ে দিলাম। তারপর দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে রান্নাঘরে রান্নাটাও বসালাম। আর এদিকে হচ্ছে বৃষ্টি, আর আমি করছি রান্না। মাছ ভাজি করলাম, সেই সাথে মাছের ঝোল
করব, আর করব ডাল আর ভাত তো করে নিয়েছি, গরম গরম ভাত। আর সেই সাথে দেখো বৃষ্টি কিন্তু থামার নামেনি, কি যে করব মানে ভালো লাগছে না, আবার ইচ্ছে করছে না ওই ঘরে যাই, আর একবার যদি এই ঘরে আসি আর ইচ্ছা করে না ওই ঘরে যেতে, আর ওই ঘরে যখন যাই আবার ইচ্ছে করে না এই ঘরে আসতে। কারণ কি পেকের মধ্যে হাঁটতে হাঁটতে এতটাই বেহাল অবস্থা হয়ে গেছে, এখন আর ইচ্ছে করছে না, কবে যে এই বৃষ্টিটা থামবে ভগবান জানে। তো যাই হোক, এদিকে দেখো আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে, আর একটু পর না শুনতে পেলাম রাস্তা দিয়ে কি যেন যাচ্ছে ড্রাম বাজিয়ে বাজিয়ে। তো প্রথমে ভাবলাম কি শব্দ করছে, তো পরে গিয়ে দেখি ওই যে বৌদ্ধ তারা আছে, বৌদ্ধরার মধ্যে একটা তারা অনুষ্ঠান করেছে হয়তো বা। তো সেই অনুষ্ঠানের জন্য তারা রোডে শো করছিল, সবাই হাঁটছিল, কিন্তু এত বৃষ্টি নেমেছে, এই বৃষ্টির মধ্যেই তারা হাঁটছে, মানে বৃষ্টির মধ্যে কোনো তাদের হাতে ছাতা নেই, কিচ্ছু নেই, বৃষ্টির মধ্যেই তারা অনবরত হেঁটে চলে যাচ্ছে। তো সেটাই বলছিলাম হাজবেন্ডের সাথে, দেখো তারা কি, তারা নিয়ম নিষ্ঠাতে তারা কেমন একদম নিজের নিয়ম নিষ্ঠা নিয়ে কতটা তারা আর সেই কথাটাই বলছিলাম। দেখো বৃষ্টি ভিজছে, তারপরও ছোট থেকে বড় এত বড় লাইন, কি বলবো তোমাদের, সবটা তো ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, কিছুটা করেছি, আর সেটা হচ্ছে লাস্ট পর্যায়ে। আর প্রথম দিক দিয়ে কি বলবো, এত মানুষ গেছে সেইটা আর ভিডিও করার মতো আমার মনে ছিল না। আর যখন লাস্টের পর্যায়ে যাচ্ছিল, তখনই হঠাৎ মনে পড়লো না ক্যামেরা বন্দি করে রাখি এই জায়গাটা। তো যাই হোক, দেখো বৃষ্টি কিন্তু থামার নামই নেই, অনবরত বৃষ্টি পড়ছে। তো এখন যাব গড়ে গিয়ে এই যে গ্যাসের চুলাটা মোছা হয়নি, ভাত খাওয়া হয়নি, হাজবেন্ড খেয়ে নিয়েছে, ছেলেও খেয়ে নিয়েছে। তো এবার গ্যাসের চুলাটা মুছবো, তারপর নিজে খাওয়া দাওয়া করব। আর এদিকে বাসন কটাও মাজা হয়নি এই যে বৃষ্টির কারণে। তো ভাবলাম প্রথমে গ্যাসের চুলাটাকে মেজে নিই, তারপরে ভাতটা খেয়ে বাসনগুলো ধুয়ে নেব, অনেকগুলো বাসন জমিয়েছি। ওই যে বললাম বৃষ্টির মধ্যে একটু পর পর বাসন নিয়ে যেতে হচ্ছে, আর বৃষ্টির দিনে যেন মনে হচ্ছে বাসন আরও বেশি পড়ছে। এই যে একটু পর পর বাসন, কোথা থেকে যে এত বাসন ভরে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। আর এত বাসন ধোয়াধুয়ি করতে একদমই ভালো লাগছে না বৃষ্টির মধ্যে, তাও করতে হয়, কি করব। আর এদিকে দেখো সন্ধ্যার পর আবার এই যে চা বসিয়ে দিলাম হাজবেন্ডের জন্য, বললো একটু লিকার চা খাবে, সেই জন্য একটু লিকার চা করে নিচ্ছি। আর সেই সাথে রান্নাটাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ভাবলাম একটু ডাল করে নেব, দুপুরে একটু ডাল ছিল সেটা দিয়ে হয়ে গেছে, কিন্তু সন্ধ্যের সময় ভাবলাম না আর একটু ডাল করে নিই। তো যেহেতু ডালটা শেষ হয়ে গেছে দুপুরে, তো এখন আবার ডালটা বসিয়ে দিলাম ইন্ডাকশনে। আর সেই সাথে না একটু মাংস এনেছে বাজার থেকে, রান্না করা মাংস, ওই যে ছেলে খেতে অনেকটাই ভালোবাসে, সেই জন্য একটু মাংস নিয়ে আসলো ছেলের জন্য। আর এদিকে বসিয়ে দিলাম ভাতের ডেকটাও। আর এদিকে দেখো এই যে লতা এনেছে, সেই লতাগুলোকে তো কাটতে হবে, আর এই লতা কাটতে না আমার একদম বিরক্তি লাগে, তো রান্নাটা বসিয়ে আস্তে আস্তে করে লতাগুলো কেটে নিচ্ছিলাম। আর এদিকে দেখো ভাতটাও কমপ্লিট, সেই সাথে ডালটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ছেলের জন্য একটু মাংস এনেছে, এই মাংসটাও কিন্তু ওই যে প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ এই মাংসটা। তো ভাত করে নিয়েছি হাজবেন্ড আর ছেলের জন্য, আর আমি কিন্তু ভাত খাবো না, কারণ আমার জন্য আছে খিচুড়ি, কারণ দুপুরে যে খিচুড়িটা করেছিলাম সেই খিচুড়িটা না অনেকটাই ছিল, তো ভাবলাম খিচুড়িটা নষ্ট করে লাভ নেই, সেই জন্য আমি খিচুড়িটা খেয়ে নেব, আর হাজবেন্ডকে আর ছেলেকে ভাত দিয়ে দেব। আর দেখো কতখান খিচুড়িটাতে নষ্ট করে লাভ নেই, সেই জন্য। আর এদিকে দেখো কাজ করতে করতে সব কটা লতা আর বাছা হয়নি, কয়েকটা বেছে নিয়েছি আর কয়েকটা বাকি আছে, সেগুলো কালকে বেছে নেব। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আজকের ব্লগ ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।